আসসালামু আলাইকুম। চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ আমবাগানে। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ল্যাংড়া আম। কিন্তু প্রতি বছর যেভাবে চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে আম দেখা যায়, এই বছর তুলনামূলকভাবে তার চাইতে কম। চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে যেতে এখনও অনেক দেরি আছে। চাঁপাইনবাবগঞ্জের অরিজিনাল আম যেতে আরও ১ মাস মতো সময় লাগবে বাজারে যেতে। কারণ এখনও এগুলোর আঁশ বা আটি কিছুই হয়নি চাঁপাইয়ের এইসব আম বাগান। এটা হচ্ছে গুটি আম, যেটাকে চাঁপাইয়ের আঞ্চলিক ভাষায় বগলা গুটিও বলা হয়। এগুলো হচ্ছে আশিনা, যেইটা সব পরে অর্থাৎ সব দেরিতে পাকে। পাকে তো না, বাসায় রেখে পাকাতে হয়। একবারে ফরমালিন মুক্ত আম। যদি আপনারা কেউ অরিজিনাল আম নিতে চান, চলে আসতে পারেন চাঁপাইনবাবগঞ্জ আম বাগানে। এগুলো হচ্ছে আশিনা আম। ফলন মোটামুটি ভালো, কিন্তু প্রতি বছরের তুলনায় অনেক কম। আম বিগত কয়েক বছর থেকে অনেক কমে গেছে। এইটাও একটা গুটি আম, গুটি গাছ। এইটা লকনা আমাদের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক ভাষায়। আপনারা কী নামে চিনেন সেটা জানি না। এইটা অনেক সুস্বাদু একটা আম। যাদের ডায়াবেটিস হয় বিশেষ করে, তাদের কাছে এই আমটা অনেক পরিচিত। তারা এই আমটা খেতে অনেক পছন্দ করে। এইটা হচ্ছে মিশাগর, আপনাদের কাছে অত্যন্ত একটা জনপ্রিয় আম, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে খিরসপত বলে। হুম, এইটা খিরসাপত আমাদের আঞ্চলিক ভাষায়। আপনারা হয়তো এটাকে হিমসাগর বলেও চিনেন। এই হচ্ছে আমের অবস্থা। এখনও কোনো ঝড় বা শিলাবৃষ্টি সেরকম কোনো কিছু হয় নাই, তা আমগুলো অনেক ভালো হয়ে আছে। এটা হচ্ছে আশিনা, তা দেখতে পাচ্ছেন। কারণ আমের যে খরচ, তার চাইতে সে খরচ উঠানো খুব মুশকিল হয়ে যায়। আবার চাঁপাইনবাবগঞ্জে প্রতি মন আম বিক্রি করতে আবার অনেক বেশি আম দেওয়া লাগে, আনুমানিক 50 কেজি। সেজন্য আম চাষে অনেক চাহিদা কমে গেছে পূর্বর তুলনায়। খরচও অনেক বেশি। তাছাড়া কীটনাশক, সার বলাই এগুলোর খরচ তো আছেই। তাও কৃষকেরা তাদের পর্যাপ্ত ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই আম চাষে অনাগ্রহ সৃষ্টি হয়েছে এখানকার মানুষের মধ্যে। এই হচ্ছে আমের বাগান। আমে ভরপুর হয়ে আছে। দেখা যাক প্রতি বছরের তুলনায় এবার আমের দাম কীরকম আসে। আশা করছি প্রতি বছরের তুলনায় এবার আমের চাহিদা এবং দাম দুইটা অনেক বেশি থাকবে। বাকিটা আল্লাহ ভরসা। আপনাদের পরিচিত হিমসাগর, এইটা একটা গাছ। এই গাছের তুলনামূলকভাবে আম অনেক কম। এইটা হচ্ছে আর একটা গুটি গাছের আম। গুটি আম ভর্তি হয়েছে, গাছ ভর্তি, ডাল ভর্তি। ডাল ভেঙে যেতে পারে ঝড় হলে, কারণ অনেক আম দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলে রাখি, চাপাইয়ের ভিতরে সবচাইতে মিষ্টি বা সুস্বাদু আম হচ্ছে হিমসাগর আম। তার হিমসাগর অবশ্যই, কিন্তু চার চাইতে একটা বেশি মিষ্টি আম হচ্ছে, সেটা হচ্ছে ল্যাংড়া আম। যেটা আপনারা কী নামে চিনি জানি না, কিন্তু আমাদের এখানে ল্যাংড়া হিসাবে পরিচিত। কারণ এই গাছগুলো যে পরিষেবা অর্থাৎ সার, বিষ, কীটনাশক আমগুলোকে টিকানোর জন্য যা দেওয়া হয়, সেগুলোর খরচ অনেক বেশি। কারণ এগুলো যে আমের গাছের সেবা যত্ন না করলে আম টিকানো মুশকিল হয়ে পড়ে, আম অটো ঝরে পড়ে। তারপরে তো আবার শিলাবৃষ্টি, এগুলো তো আছেই। এগুলা শিলাবৃষ্টি, ঝড়, ঘূর্ণিঝড়, এগুলোতে আমের অনেক ব্যাপক ক্ষতি হয়।
এটা হচ্ছে ফজলিয়াম, অত্যন্ত মিষ্টি। এ হচ্ছে আমাদের আম বাগানের আমের দৃশ্য। আম তুলনামূলকভাবে ভালো, কিন্তু কৃষকেরা তাদের ন্যায্য মজুরিটা পায় না। আবার বিক্রির সময় 50 কেজিতে 1 মণ হিসাবে বিক্রি দিতে হয়, যেটা আরও অনেক প্রবলেম, যার ফলে কৃষকদের আমের প্রতি যে চাহিদা সেটা আরও কমে যাচ্ছে। এটা ফজলিয়াম, যেগুলো অনেক সুস্বাদু কাঁচা খেতে। এই তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।